যখন সকালে ব্রেকফাস্টে কিংবা দুপুরে লাঞ্চে একঘেয়েমি খাবার আর খেতে ইচ্ছা করে না, কিছুটা হেলদি আর টেস্টি কিছু খেতে ইচ্ছা করে, তখন ওটসের চিলা এরকম একটা টেস্টি হেলদি খাবার বানিয়ে নেওয়া যেতেই পারে। তার জন্য এখানটায় আমি 1 কাপ মতো ওটস নিয়ে নিয়েছি, আর এখানটায় 3টে মতো দেশি ডিম আমি ইউজ করেছি। এবার একে একে ফাটিয়ে ভালো করে মিশাতে হবে এগুলোকে। আর এখানটায় তোমরা যদি চাও হালকা একটু দুধও ইউজ করা যেতে পারে, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড দুধ পছন্দ করে না এসবের মধ্যে, তাই আমি আর দুধ দিইনি। 3টে ডিম দিলাম। আর একার জন্য যখন করবে একটা ডিম দিয়ে একদম হাফ কাপেরও কম ওটস দিয়ে হয়ে যায় অনেকটা, একার জন্য যথেষ্ট। আর এখানটায় আমি বিটরুট কুচিয়ে নিয়েছিলাম, আর এখানে একটা ছোট করে লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর দেব একটা বড় একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ দিয়েছি আমি, সেটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর যা যা ভেজিটেবল থাকে সবগুলো গ্রেট করে দেওয়া যেতেই পারে এর মধ্যে, খুব টেস্ট লাগে। আর স্বাদ অনুসারে লবণ দিলাম, একটু হলুদ দেব। আর এটায় গোলমরিচ দেওয়া যেতে পারে, যেহেতু আমি লঙ্কা কুচিয়ে দিয়েছি তাই আর গোলমরিচ ইউজ করিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে এবার আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর দেখে বোঝা যাচ্ছে খাবারটা কতটা টেস্টি হবে। একদম সত্যি বলছি, খাবারটা যারা খাও তারা তো অবশ্যই জানো, আর সত্যি যারা খাওনি ট্রাই করতে পারো। খুবই একটা হেলদি আর টেস্টি খাবার এটা, মানে আমার পার্সোনালি খুবই প্রিয় খাবার। যখন একঘেয়েমি খাবারের বাইরে খেতে ইচ্ছা করে এই খাবারটা অবশ্যই খেতে পারো দুপুরবেলা। বিশেষ করে যারা ডায়েট করো তাদের জন্য তো এটা খুবই একটা হেলদি খাবার। আর এই যে 10 মিনিট পর আমি চলে এসেছি। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। হালকা পরিমাণ ঘি, তেল বা বাটার যাতে ইচ্ছা ভেজে নিতে পারো। আমি এখানটায় সাদা তেল ইউজ করেছি। আর 1 হাতা করে আমি দিলাম। এখান থেকে আমি 3টে মতো চিলা বানাবো, আর একটা চিলা আমার জন্য যথেষ্ট, আর আমার হাজব্যান্ডের জন্য 2টো চিলা বানাবো। যাই হোক, 3টে চিলা হবে এখানটায়। আর এটায় প্রচণ্ড পরিমাণ ফাইবার, ভিটামিনস সব কিছুই পাবে তোমরা। আর একটা খেলেই পেট ভরে যাবে। দেখে হয়তো ছোটো লাগছে, কিন্তু একজনের জন্য এটা এনাফ। আমার এখানে গরম গরম চিলা তৈরি হয়ে গেছে। এবার গরম গরম টেস্টি টেস্টি চিলাগুলো খাওয়ার পালা।